এদেশে ব্রিটিশদের শাসন সময়কালে এই পিলারগুলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটি দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, যেগুলোর মধ্যে পিতল, তামা, লোহা, টাইটেনিয়াম সহ ধাতব চৌম্বকের সমন্বয়ে গঠিত, যার কারণে বজ্রপাত হওয়ার সময় ইলেকট্রিক চার্জ তৈরি হয়, সেটি সরাসরি মাটির নিচে চলে যেত। এতে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না। অসাধু কিছু লোক এই পিলারগুলো অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে এগুলো তুলে ফেলেছে। কিছু লোক এগুলোকে সীমান্ত পিলার নামে আখ্যায়িত করে মহামূল্যবান বলে অপপ্রচারের কারণে খুঁজে খুঁজে এগুলোকে বের করে চুরি করে নিয়ে গেছে। ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত এলাকাতে প্রাথমিকভাবে কিছু পিলার পাওয়া যায়। এই পিলারগুলো সীমান্ত পিলার বলা শুরু হয়, আর এর মধ্যে থাকা তামা, পিতল, টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয়ে তৈরি। বিদ্যুৎ সুপরিবাহী হওয়াতে একে মহামূল্যবান বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হতে থাকে। মূলত ব্রিটিশ শাসনামলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তি পিলারগুলো সারা দেশ জুড়েই মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, একটি নির্দিষ্ট দূরত্ব পরপর ফ্রিকোয়েন্সি মেপে মেপে। এখন যেমন মোবাইল ফোনে টাওয়ার বসানো হয় একটা নির্দিষ্ট দূরত্বে আর ফ্রিকোয়েন্সি মেপে মেপে, ঠিক সেভাবেই। আগে কখনো শুনিনি বজ্রপাতে আমাদের গ্রামে কিংবা শহরে তেমন কেউ মারা যেতে, যেটি এখন এতটাই বেড়ে গেছে যে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা দেখে। আমাদের দেশে গত 6 থেকে 7 বছর আগে এরকম অনেক পিলার পাওয়া গেছে। পরে এগুলো সেখান থেকে কে বা কারা চুরি করে নিয়ে যায় তা এখনও জানা যায়নি। শেষের পিলারটি চুরি হয় 2 বছর আগে। এরপর থেকেই শুধুমাত্র থানা কিংবা জেলা এরিয়াতে বজ্রপাতে মারা যাওয়ার সংখ্যা অনেক। আমাদের গ্রামের আছে এরকম 4 জন এই বছরে। এখন সবাই বুঝতে পারছে কেন ব্রিটিশ আমলে এগুলো একটি নির্দিষ্ট দূরত্বে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এগুলো চুরি হওয়ার পর সবাই বুঝতে পারছে কি সর্বনাশ হয়ে গেছে এগুলো তুলে ফেলার কারণে। এরকম আরও একটি মিথ্যে কথা রয়েছে তক্ষক নিয়ে। তক্ষক বড় সাইজে ধরতে পারলে সেটাকে নাকি অনেক টাকায় বিক্রি করা যায়। মানুষ তক্ষক ধরে ধরে নিধন করছে। যাক সেই কথা, এখন বজ্রপাত রোধের জন্য দেখতে হবে সরকারি উদ্যোগে এ ধরনের কোনো কিছু নতুন করে স্থাপন করা যায় কিনা। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।